আজ জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে একটি প্রস্তাবনা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে। তারা এক্ষেত্রে গণভোট এর কথা বলেছে এবং সেটা নির্বাচনের সাথে হতে পারে বা আগেও হতে পারে। তবে ইন্টারেস্টিংলি কিছু গণমাধ্যম এবং অনেক অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যম তারা কিন্তু শুধু নির্বাচনের আগেই গণভোটের কথা বলেছে ঐকমত্য কমিশন, এই ধরনের একটা গুজব মার্কেটে ছড়িয়ে দেয়। আচ্ছা, এখান থেকে একটি জটিলতা হলো, যদি আসলে আগে গণভোট হয় এবং গণভোটের যদি জুলাই সনদ ফেইল করে তাহলে কি হবে সেই বিষয়ে কিন্তু কোনো আলাপ নেই। ইন্টারেস্টিংলি গণভোট যদি ফেইল হয়, না ভোট জয়যুক্ত হয়, তাহলে যারা আসলে এই জামায়াত ইসলাম বলেন এবং এনসিপি বলেন, যারা মূলত গণভোট বা জুলাই সনদে ফোকাস করেছে প্রথম দিকে, তারা কিন্তু একটু আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়তে পারে। মানুষের মধ্যে একটা ধারণা এরকম আসতে পারে বা তাদের দলের মধ্যে এই ধারণা আসতে পারে, এবং তারা এই গ্লানি থেকে বাঁচার জন্য তারা কিন্তু একটা কেওয়াইটিক পরিবেশ তৈরি করতে পারে, যেটা সামনের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বা তাকে পিছিয়ে দিতে পারে। যেমন তারা বলতে পারে যে এই গণভোট সঠিক হয় নাই, তাহলে সাধারণ নির্বাচন কিভাবে হবে। অতএব আগে গণভোট হওয়াটা একটা রিস্কি। তো আর গণভোট যদি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একদিনে হয়, তাহলে ওই গণভোট জাতীয় ভোট একসাথে হয়ে গেল। যদি না হয় তাহলে নাই, আর হ্যাঁ হলে পুরোটা টাইম পাস হয়ে গেল, আর না হলে তো সরকার গঠন হয়েই গেল। কিন্তু তাহলে আর জাতীয় নির্বাচন পিছানোর কোনো ঝামেলা নেই। আর যদি হ্যাঁ ভোট পাস হয়, তাহলে সেক্ষেত্রে তারা আবার কি বলবে যে বিএনপি যেহেতু জুলাই সনদের বিরুদ্ধে ছিল, অলরেডি তারা একটু ফ্রেমিং করতেছে। তারাও যে 2008 সালের মতো দুর্নীতির মিথ্যা ফ্রেমিং দিয়ে তারা বলবে বিএনপিকে জনগণ বয়কট করেছে, তাই জনগণ জুলাই সনদ পাস করেছে। অথচ বিএনপি তার 31 দফায় 2023 সালে এত বেশি সংস্কার আলাপ করেছে, যেটার অনেক কিছুই এখন ঐকমত্য কমিশনে দেখা যাচ্ছে। তো আসলে এই ধরনের বিষয়গুলো যে মূলত জাতীয় নির্বাচনকে পিছনে ফেলানো, আর এতে আসলে জনমত প্রকাশ পাবে কিনা সন্দেহ আছে। কত পার্সেন্ট লোক ভোট দিলে আমরা তাকে জনমতের প্রতিফলন বলবো, এটা একটা। আর আরেকটা বিষয় হলো, যেমন যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট আছে, যেমন 8, 9, 10টা মৌলিক বিষয়, সেখানে আমি তো 4টা বিষয়ে একমত, 4টা বিষয়ে দুই মত, এবং 2টা বিষয় আমার পছন্দ নাও হতে পারে বা নাও বুঝতে পারি। তাহলে এগুলার বিষয় আসলে কি? আমি অনেক শিক্ষিত লোকের সাথে কথা বলে দেখেছি, তারা আসলে বিষয়টা বুঝতেছেন না। তাহলে আমাদের আর আপামর জনসাধারণ কীভাবে বুঝবেন? কীভাবে সংস্কার দীর্ঘস্থায়ী হবে? নাকি এই সংস্কার বা এই সংবিধান সংঘাতের রূপ নেয়, তা আসলে বলা খুবই দুষ্কর এবং আশঙ্কাজনক একটা ব্যাপার।